সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির নির্মাণকে কেন্দ্র করে মধুয়া মিলন উৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির ঘোড়ামারা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এবং আশুতোষ স্মৃতি সংঘের সহযোগিতায় আজ মধুয়া মিলন উৎসবের মধ্য দিয়ে ভিত পুজো অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া সংগঠনের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, উপস্থিত ছিলেন শিলংদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। মন্দির নির্মাণের জন্য নিঃস্বার্থভাবে ভূমিদান করলেন ভৃগু রায় মহাশয়। ওনার এই মহৎ দানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু গুণী মানুষেরা। দূর দূরান্ত থেকে বহু মতুয়া পাগল দল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু মতুয়া ভক্তরা। ডঙ্কা মাদলের তালে নিজেদেরকে উৎসর্গ করেন এলাকাবাসী থেকে শুরু করে মতুয়া ভক্তরা। আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন মন্দির কমিটির সম্পাদক সমীর সমাজদার মহাশয় এবং প্রধান অতিথি অল ইন্ডিয়া মতুয়া সংগঠনের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর মহাশয়া, দেখাবো সেই ছবি বাংলা নিউজ লাইভে। কোথায় কি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং কাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন? ঘোড়ামারা গ্রাম শিলিন্দা 2 ঘোড়ামারা গ্রামে আশুতোষ স্মৃতি সংঘর পক্ষ থেকে একটা মন্দির নির্মাণ প্রকল্পের আয়োজন করা হয়েছিল, হরি মন্দির নির্মাণ। এবং শিলিন্দা 2 হিংনাড়ার কিছু অংশ, শিলিন্দা 1 টোটাল হরিভক্তজনরা আছেন সবাইকে ডেকে আজকে এখানে একটা মহতী উৎসব এবং মন্দির নির্মাণ প্রকল্পের ভিত স্থাপন করা হবে। এটা শুভ সূচনা কবে হয়েছে? শুভ সূচনা আজকে ভিত এর শুভ সূচনা হবে দুপুর 2টো। এইটা মানে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গকে? হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আসবেন মতুয়া সংঘাতিপতি মমতা বালা ঠাকুর এবং কনজ দাস রায় এবং এই অঞ্চলের প্রধান সৌরভ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, সহসভাপতি সুপ্রিয়া মাতুব্বর উপস্থিত থাকবেন। আপনার নাম? সমীর সমাজদার, মন্দির কমিটির সম্পাদক এবং আশুতোষ স্মৃতি সংঘ। এটা তো আমার পরম সৌভাগ্য, যেখানে হরি মন্দির আজকে প্রতিষ্ঠিত হচ্ছে তার ভিত পুজো, সেখানে আসতে পারে নিজেকেই ধন্য মনে হচ্ছে। এবং একসময় তো আমাদের অধিকার ছিল না, ধর্মের অধিকার নেই, শিক্ষার অধিকার নেই, মানুষ না পশুকে জানার অধিকার ছিল। সেই অধিকার দিয়ে গেছে আমাদের হবে। মন্দিরের সঙ্গে শিক্ষার জায়গাটা যদি থাকে, একটা লাইব্রেরি যদি থাকে, তাহলে আমাদের যারা ঠাকুরের ভক্তরা তারা এসে ঠাকুর যে তার দর্শনটা এবং 2-4 ঠাকুরের যে চিন্তা ভাবনা ছিল, যে শিক্ষা একটা নতুন, সেটাকে যেন আমাদের সমাজে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ম্যাডাম, গতকালকে দেখা গিয়েছে বাংলাদেশ রাজশাহী বাসে হামলা হয়েছে এবং বিভিন্ন নতুন সম্প্রদায়ের মানুষও সেই হামলার সাথে শিকার হয়েছে, কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশে যেটা হচ্ছে সেটা তো সত্যি দুঃখজনক। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে উত্তরটা দিতে পারবে। তবে আমি বলবো যে আমরা তো মানুষ, কখনোই আমরা কামনা করি না যে কোনো সম্প্রদায়ের মানুষের উপর কোনো অত্যাচার। এটা খুব নিন্দনীয়। বিশেষ করে মতো সমাজের উপরে যদি হয়, সেটাকে নিয়ে আমরা বলবো যে এটার সমাধান করা উচিত। এবং বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, যে যে ধর্মের আছে, সব ধর্মের মানুষের বেঁচে থাকার একটা অধিকার আছে। এটা খুব নিন্দনীয়, মনে করি খুব দুঃখজনক। মতদের উপরে এইভাবে হয় তাহলে দুঃখটা আমাদের আরো বেশি হয়।